গোটা পৃথিবীতে পরিবার ব্যবস্থা যেন ভেঙে পড়ে। এটার জন্য দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয় না, একটা হলে এত ডলার, দুইটা হলে এর বেশি, তিনটা হলে আরো বেশি, বাসায় কাজের লোক সার্ভেন্ট রাখার খরচ সরকার দিবে, মাসে মাসে ভাতা দিবে, শুধুমাত্র সরকার চায় সন্তান জন্ম হোক। আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে, নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। আপনার ছোট ছেলে আছে, মেয়ে আছে, একটা বয়স যখন হবে সে পরিণত হবে, তখন তাকে শাসন করবার অনুমোদন সরিয়া দিয়েছে, বরং গাইডলাইন দিয়েছে যে হ্যাঁ শাসন করতে হবে। পৃথিবীর মুসলিম অমুসলিম সব সমাজে বিবাহের ব্যবস্থা আছে। একজন পুরুষ একজন নারী বিবাহ ছাড়া যে হারাম রিলেশন, এইটাকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে, বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে যেতে হবে। এখন হতে পারে যে কারোর সাথে বনিবনা হলো না, এখন বিয়ে করে তো সে ফেসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে। এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আত্র করবেই, কিন্তু এই অভিভাবককেও যদি বলা হয় যে বিয়ের ব্যবস্থা করেন, তিনি বলবেন বলেন কি, মাথা খারাপ, এই বয়সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেন। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। এমন দেশ পৃথিবীতে একটিও পাওয়া কঠিন হবে, এমন উন্নত দেশ একটিও পাওয়া কঠিন হবে যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয় না। একটা হলে এত ডলার, দুইটা হলে এর বেশি, তিনটা হলে আরো বেশি, বাসায় কাজের লোক সার্ভেন্ট রাখার খরচ সরকার দিবে, মাসে মাসে ভাতা দিবে, শুধুমাত্র সরকার চায় সন্তান জন্ম হোক। বাট কোনো প্রণোদনায় কাজ হচ্ছে না। আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এসব দেশগুলো আজকে যে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হয়েছে, একটা সময় তারা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ করেছে, আল্লাহর নির্দেশে বাইরে গেছে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কাজ তারা 2 দশক 3 দশক আগে শুরু করেছে, তার পরিণতি দেখতে তাদেরকে 100 বছর অপেক্ষা করা লাগে নাই, কয়েক দশকের মধ্যে দেখেছে যে বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে জেনারেশনের মধ্যে। একটা দেশ চালাবার মতো লোকবল পর্যন্ত নেই। প্রত্যেকটা দেশ, এমন একটা দেশ নেই যে দেশ উন্নত অথচ এই ক্রাইসিসের মধ্যে নাই। মোহতারাম হাজরিন, আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে মানুষ যখন কিছু করতে চাইবে, তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ধ্বংস। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো কল্যাণ কোথাও নিহিত নেই। মানুষ যদি কল্যাণ চায়, তাকে টুডে অর টুমরো, আজ হোক, 20 বছর পরে হোক, 200 বছর পরে হোক, তাকে আল্লাহর বিধানেই ফিরে আসতে হবে। ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে, নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। আপনার ছোট ছেলে আছে, মেয়ে আছে, একটা বয়স যখন হবে সে পরিণত হবে, তখন তাকে শাসন করবার অনুমোদন সরিয়া দিয়েছে, বরং গাইডলাইন দিয়েছে যে হ্যাঁ শাসন করতে হবে। আবার বলছি, শাসন নির্যাতন না। আবার সেটা চাইলেই ছোট 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে শাসন করবার অধিকার সরিয়া দেয়নি। নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাবে এজ বলে দিয়েছে, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে শাসন কর, তার আগ পর্যন্ত শাসনের অনুমোদন নাই। এটা হলো ইসলামের বিধান। কিন্তু পশ্চিমা আইডিওলজি দাঁড়ালো আমাদের দেশে, আমাদের ব্রেইনও দখল করে ফেলেছে। আমরা তাদের মুখরোচক কিছু কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি। এই যে ফিতনা, তারা আমাদেরকে চমক দেখিয়েছে, ধারণ করে বুঝিয়েছে, দেখো একটা বাচ্চা, তাকে ফ্রিডম দেওয়া উচিত। ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আমাদেরকে দাস বানানো হচ্ছে। ফিতনা দেখছি, স্বাধীনতা এর ভেতরে লুকায়িত আছে দাসত্ব। আমি যেটাকে স্বাধীনতা মনে করছি সেটা আমার প্রবৃত্তির দাসত্ব, সেটা আমার শয়তানের দাসত্ব। প্রত্যেকটা মানুষ দাস, কেউ তার প্রবৃত্তির, কেউ তার মালিকের, কেউ শয়তানের, কেউ আল্লাহর। এখন আমাকে তথাকথিত স্বাধীনতার নামে চমক দেখিয়ে আমাকে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটার নাম ফিতনা। বহু মানুষ নামাজ কালাম পড়েন, কিন্তু এই সমস্ত পশ্চিমা ফিতনায়
বিভিন্ন রকমের ফিতনা এসে পড়ে গেছে। তো যেটি বলছিলাম যে একটি শিশুকে নির্দিষ্ট বয়সে যাওয়ার পর শরিয়ার বিভিন্ন নীতিমালার আলোকে বিভিন্ন শর্ত মেনে তাকে শাসন করবার এখতিয়ার দিয়েছে। কিন্তু গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, বলবে না খবরদার, কিচ্ছু বলা যাবে না। বিশেষ করে আপনাদের সিলেট এলাকায় মানুষ, পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা বেশি থাকেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। পৃথিবীর যে কোনো উন্নত দেশ বলবে কি, বাচ্চাকে কোনো শাসন করা যাবে না। স্কুলে বাচ্চাকে রীতিমতো তালকিন করা হয়, ফুসলানো হয় যে বাসায় আব্বু আম্মু বকা দেয় কিনা, শুধু বলো, থানা থেকে ধরে নিয়ে আসা হবে, এবং আসা হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের ভয়ে বাপ মা আতঙ্কে থাকেন। একটু জোরে ধমক দিলেও, স্কুলে নালিশ করলে পুলিশ এসে বাপ মাকে ধরে নিয়ে যাবে, এবং এরপরে বাপ মাকে বাধ্য করা হবে যে টাকা দিবা, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে নষ্ট হবে, খরচ তুমি দিবা, 100 মিটারের মধ্যে তাদের কাছে যেতে পারবা, যা খুশি তারা করবে। আজকে সম্ভবত দেখেছি সিঙ্গাপুরে আইন করা হয়েছে, 9 বছরের বয়সও যদি হয় তাহলে টিজ করার দায়ে বেত্রাঘাত করার পারমিশন সরকারিভাবে দেওয়া হয়েছে। আমি এই নিউজটা দেখে একটু হাসলাম। শরীয়ত যে শাসন করার অনুমোদন দিয়েছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম, আমরা খুব জাতে উঠলাম যে আমরা অনেক আধুনিক, স্মার্ট, ইসলাম অনেক সেকেলে, কিসের বাচ্চাকে আবার শাসন করে, তাদের স্বাধীনতা আছে, তাদের নিজস্ব চিন্তা থাকা উচিত, তারা নিজেরা বেড়ে ওঠা উচিত। এই সমস্ত আজগবি এবং মুখরোচক, শুনতে ভালো শোনা যায় এই টাইপের কথাবার্তা আমরা বলেছি। যখন ফেসে গেছি তখন আবার ফিরেছি শরিয়ার পথ, এবং অন্য কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজিরিন, এটা একটা ফিতনা যে আমরা মুখরোচক অনেক কিছু শুনছি, বিভিন্ন ইজম আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, আমরা শুনে খুব ভালো ফিল করি, মাশাআল্লাহ আমরা বোধহয় জাতে উঠছি, আমরা অনেক স্মার্ট হচ্ছি, কিন্তু আমরা শরিয়া থেকে সরে যাচ্ছি। আজ ঘরে ঘরে সেই মুসলমান ভরা, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের মধ্যে বহু মুসলমান আছে যারা আল্লাহর বিধানের প্রতি সেই আস্থা নাই, পশ্চিমা আইডিওলজির উপরে যে আস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে, এটা ফিতনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন নামাজের আখিরি বৈঠকে দোয়া মাসুরার জায়গায় তিনি যে দোয়া করতেন, এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরার পাশাপাশি আরেকটা দোয়া ছিল। সে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা থেকে, বেঁচে থাকার মধ্যে পৃথিবীতে বহু ফিতনা আছে, দেখতে মনে হয় ভালো, কিন্তু পরিপূর্ণ অন্ধকারে সেটা আমার জন্য ক্ষতিকর জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে ভালো। আল্লাহ, আমি ভালো মনে করে আগাবো, অথচ তার শেষ ঠিকানায়, শেষ মাথায় গন্তব্য হলো জাহান্নাম। এটাই ফিতনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চরিত্রকে, আমাদের পরিবারকে ঈমান এবং আমলের জন্য হার্মফুল বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।